Assalamualaikum Kiosana. Son honor boss কিন্তু এই মেশিনে কিন্তু আনতে পারে বুঝছেন ইউন কজে ইকো সলভ মেশিন ব্যানার মেশিন কো তারপর আর ইউন হলো যে কাটিং মেশিন বুঝছেন ইউনতে কাটিং করে আর কি এন্ড দেন কাটিং করে স্টিকার এটা কাটিং করে আর কি কিভাবে চালা আপনারা এখন জানা যায় সমস্যা নেই যেমন ধরুন সন আমি কিন্তু ইলাস্ট্রেটরকে ফেস করলি বুঝছেন না আর ইনি ভিতরে সব করলি আর অনেক লেয়ার প্যানেলকে খেয়াল রাখবেন সবসময় বুঝলেন লেয়ার প্যানেল উগা আছে ইয়ে যায় আর ডিজাইন রাখতে সমস্যা নয় অনেক নাম রাখতে পারেন ন রাখতে পারেন জাস্ট অনেক দেখে ফেলো আর কি ডিজাইন বুঝছেন DESIGN ডিজাইন দেখলাম ডিজাইন এই মধ্যে আমরা 8 ডিজাইন ফেস করলাম ঠিক আছে না আর এই ডিজাইন ইউনের সাইড কোনা কাটুন এই এন্ড সাইড কোনা কাটুন তো এখন আর কি করতে হবে এখন কাটিং লাইন লইতে হবে যেমন ধরো এই সাইজ হলো কত অনের 7/9/7 সরি 10.5/7 এখন আর ওকে মানে একটু বড় সাইজ ছিল আর গিয়া করে ফেললে কি কাটিং করে ফেললে কারণ সাদা একটু থাকতে হবে যেহেতু আর ডিজাইনের ইউন আর 10/7 কে গেল 10.5/7 লইলাম আর জাস্ট ওনারা দেখায় আর কি অনেক বড় লোন ছোট লোন সমস্যা নেই অনের উপর ডিপেন্ড করে অনেক কাস্টমারের উপর ডিপেন্ড করে এখন লইলাম এর আর আগে করলাম লাইন করলাম এলাম করে পরে দেখতে নাই কাটিং লাইন কিন্তু আসছে এখন ইয়ে কিন্তু কাটিং লাইন কিন্তু ইয়ে কিন্তু কাটতে না আই জাস্ট মেশিনের দেখা নিয়ে যায় এই জায়গাতে কাটতে বুঝছেন না এইয়ার আই কাট করে নিলাম বুঝছেন না কাট কন্ট্রোল এক্স বুঝছেন না কন্ট্রোল এক্সে কাট করে নিলাম আর ওকে নতুন প্যানেল করলাম নতুন প্যানেল এই নতুন প্যানেল ইয়ে বলে যায় কাটিং লাইন তারা যেই গিয়ে করতে ইয়ারা ইয়ে ভিতরে আবার ফ্যাস করে দেবো কন্ট্রোল এফ বুঝছেন না ঠিক আছে চলে শিখে দেয় ডিজাইনের তো সরাসরি উপর দিয়ে ওই কাটিং লাইন এখন আর গিয়া সবসময় টুয়েল থাকতেও মানে লম্বা থাকতেব লম্বা থাকতেব নিচের দিকে মানে লম্বা থাকতেব অনেক উইথ যত কম পারন দিতে পারবেন যদি 1 সেন্টি পর্যন্ত কম দিলে অনেক লাইন কাটিং লাইন আইব যদি 1 সেন্টি যদি বড় দাও তাহলে ইয়ে কাটতো না বুঝছেন না কাটতো না কপিলে যদি দেখে তাহলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে এত সিলিব তো ওনারা কী করতো ওনারা ইয়ান মানে রোটেট করে দিত 90 ডিগ্রি রোটেট করে দিত এখন কিন্তু অনের কিন্তু লম্বা উচ্চতা কিন্তু গিয়ে গই ঠিক আছে না উচ্চতা কিন্তু এখন গিয়ে অনের কম্পিউটার আর মেশিন অনুযায়ী ফিট হয়ে গিয়ে না কাটিং লাইন কিন্তু সবসময় গিয়ে করবেন এখন আর কি করবো এখন পুরোপুরি যদি আমরা যদি কাটিং লাইনে তুলে যাই তাহলে কম্পিউটার হ্যাং করবো আর পুরোপুরি কাটিং লাইনে তুলে যান আর কীরকম ডিজাইন আনচেক করে দেবো ডিজাইন আনচেক করে দিলে কিন্তু শুধু কাটিং লাইনই আছে ঠিক আছে না এখন আর মেশিনের কাটিং লাইন দেখা দেবো যে কীরকম ফাইল যাবো শুধু জিসিসির ক্ষেত্রে আর 2-3 মেশিন আছে এরকম এগিনের ক্ষেত্রে আরেকটা মেশিন আছে মানে কাটিং লাইনের বলি ইয়ান মানে অন্যরকম নিজস্ব অ্যাপস দিয়ে ইউজ করে আর কি এখন আর কী করুন প্রত্যেক ইলাস্ট্রেটর কিন্তু মানে ইঞ্জিনিয়ার কিন্তু সেট করে দিব জি গ্রেট কাট 4 বুঝছেন না এটা যাবার পরে আর আউটলাইন যাবো বুঝছেন না আউটলাইন গেলে অটোমেটিকলি কিন্তু আর গলিয়া চলে যাবে দেখেন না অ্যান্ড 001 আউটলাইন অ্যান্ড কিছু ধরনের লাগবে না জাস্ট অনেক একটু অ্যাডজাস্ট করবেন আস্তে আস্তে শিখে যাবেন এই তারপরে আর সেটিং ইয়া করে আই সেটিংয়ে কাটিং করে আর কি তারপর আর ওকে দিলে ওকে লাইন গিয়েছিল দেখেন না কাটিং লাইন চলেছে আর এখন এই কাটিং লাইন দিয়ে আছে ইয়ে আনচেক করে দেবেন ইয়ে কিন্তু আর প্রিন্ট করতেন না বুঝছেন না ইয়ে আনচেক করে দেবেন যে এই ডিজাইনই চলেছে ঠিক আছে না আর এইখানে এই যে ব্লু লাইনের পর এইখানে রেড লাইন যেই আছে এই ব্লু দেখা যাচ্ছে ব্লু সবুজ ইয়ে কিন্তু আর মেইন কাটিং লাইন তারা ইয়ে আবার ক্লিক করুন আর কিন্তু কাটিং লাইন যে নিজে বানায় ইয়ে কিন্তু আনচেক বুঝছেন না ইয়ে কিন্তু আমদো আর এখন আর দরকার নাই ইয়ের গিয়া কাজ শেষ আনচেক করে দিই এখন আর কি করছি ইয়েরে ক্লিক করি আবার একই জায়গায় যাবো গ্রিড কার্ড বুঝছেন না এই গ্রিড কার্ড গিয়ে এটা লেখা আছে সেট জিগজগ মার্ক
এই মার্কিয়ে যদি ন থাকে তাহলে অনেক গিয়ে কাটতে হবে কিন্তু মানে অনেক এই জায়গায় কিন্তু কাটতে হবে। আর এখন এই ইয়ের এখন 3 লেয়ার আছে কিন্তু রিমার্ক কাটিং লাইন আউটলাইন ইয়ে হচ্ছে কাটিং লাইন ইয়ে হচ্ছে ডিজাইন আর এখন ইয়ের দৌড়ি 3 দৌড়ছি বুঝলেন না 3 কেন ধরবেন কন্ট্রোল এ বুঝলেন না কন্ট্রোল এ 3 ধরবেন তারপর সাবজেক্ট অবজেক্টে যাবেন একদম নিচে এটা লেখা আছে মানে লেখা আছে যে আর্টবোর্ডস লেখা আছে ঠিক আছে আর্টবোর্ডস যাবে স্পিক টু সিলেক্ট আর্ট ঠিক আছে আর দিলে কিন্তু আর্টবোর্ড ডিজাইন অনুযায়ী চলেছে ঠিক আছে না ডিজাইন অনুযায়ী চলেছে আই জাস্ট অনেক উগে দেখাই এইসন এখন আর নিজের কাটিং সব দেখুন নাই আর অনেক কিন্তু ইয়ে লম্বা বুঝল না এখন শীতল কারণ এন্ডে শোন আর আর্টবোর্ড কেলে আছে শোন আর আর্টবোর্ড কিন্তু উইথ কিন্তু ছোটো কিন্তু ইয়া কিন্তু লম্বা অনেক লম্বা বুঝছেন না আর্টবোর্ড হলে যায় 1 মিটার 30 সেন্টিমিটার 1 মিটার আর টুয়েল হলে কত 130 সেন্টিমিটার মানে 1 মিটার কোনো বেশি তাহলে আরও ওই সেম দেখেন সেম আর কিন্তু লম্বা লইতে করা যায় সেম অ্যান্ডে উচ্চতা ঠিক আছে না তাই অ্যান্ডেও সেম ধরুন রিমার্ক আউটলাইন তারপর আরও যে জায়গা আছে কাটলাইন আর আঞ্চিক করে দিই ডিজাইন আছে আর কি আছে ঠিক আছে এখন ইয়েরা আর কিন্তু সেভ করবো ইলাস্ট্রেটরের ফাইল সেভ করতে পারেন পিডিএফ ফাইল সেভ করতে পারেন বুঝলেন না অনেক ব্যাপার ইয়ে সেভ করবেন যে না কিন্তু সেভ করতে দিয়ে যাচ্ছে হিসাবে ঠিক আছে না দিয়ে হিসেবে সেভ করতে এখন সেভ করি ইয়ে সরাসরি মেশিন যেন আছে ইকো সলভেন্ট ইঞ্জিন যেন আছে ইঞ্জিনের ভিতরে সরাসরি প্রিন্ট করবেন কীভাবে প্রিন্ট করবেন এসব ওয়ালাইকুম আসসালাম তাই এখন আর ইয়ে কিন্তু প্রিন্ট করুন বুঝছেন না এখন প্রিন্ট করে ফেললে প্রত্যেক গিয়ারিতে কিন্তু ইয়ে থাকে আমি ক্লিক করছি ফ্লেক্সি প্রিন্ট DXY এডিশন 2.0 আরোগ্য আছে যেটা মেন্টপ আবার ইয়ের মধ্যে আরোগ্য আছে বুঝছেন না কিন্তু সেম ক্যাটাগরি তারা ইয়ে ওপেন করুন বুঝছেন না ইয়ে হলো যে রিপ কিন্তু ইয়ে দিয়ে কিন্তু প্রিন্ট করে ইয়ে কিন্তু অনেক মানে ডিজাইনের প্রিন্ট ফাইলে রূপান্তর করে যে এরকম রিপ ফাইল বুঝছেন না তো এখন আর চাইলে জবতন কিন্তু আনতারি জবতন আনলে একটু আর তুমি খুঁজতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে জবতন আনতারি বা অ্যাডেড জব করতে পারি এন্ডে করলে কিন্তু আরও মানে একটু খুঁজতে কষ্ট হয়ে যাবে আর এইসব গিয়ে না আর সিধা ড্রাগ অ্যান্ড ডাউন করবো বুঝছেন না এন্ডে তুমি যাবো এখন আর আনচেক করে দেবো কারণ আর ডিজাইন যেহেতু বুঝছি সেট করতে সেহেতু ইয়ে প্রথম ক্যাটাগরি থাকে বুঝছেন এই ডিজাস নেই যেখানে ইয়ে কিন্তু কিছুক্ষণ আগে সেভ করে দিলে বলি ব্যাগের আগে চলছে এখন আর ইয়ে ধরি সরাসরি ইয়েতে যাবো বুঝছেন এই লয়ে গেলাম সারে দিলাম বুঝছেন সারে দিলে কিন্তু চলেছে সারে দেওয়ার পর চলে এলে ইয়ে লোডিং চলে ইয়ে হোল্ড থাকবে বুঝছেন না এখন এই হোল্ড দেখে দিলে অনলাইনটা তো সেটিং ক্রিয়েট করবেন এন্ডা যাবেন ইয়ে লিখতে পারেন বা যদি হাই রেজলিউশন লাগলে অনেক 4+ নিউ দেওয়া হতে পারে তবে বিভিন্ন মেশিনের উপর ডিপেন্ড করে কোন মেশিনের ভিতরে করলে কালার আর এর ভিতরে ইয়ে অনেক 4+ ভালো কালার দেয় কিন্তু ইং একটু বেশি তার প্রয়োজন নাই আর ইয়েলো স্টিকার দিয়ে স্টিকার আর ক্লিক করলাম তারপর মিডিয়া ওনাই কত মিডিয়া কত দূর রাখে 107 রাখি নাকি 137 রাখি বা 127 রাখি আর তো 127 আর ডিজাইন কিন্তু 127-এর মনে ডিজাইন আর্টবোর্ড কত দূর আর মিডিয়া 127-এর এই ক্লিক করে পরে আর্টবোর্ড একটা চলেছে আর্টবোর্ড চলে এলে ফলে দেখুন আর মিটার আর হাইট হলে কত 117 এখন আর কাজ করে দিয়ে মানে মোস্ট বি ইম্পর্টেন্ট থিংস কাজ করতে দিয়ে না এরা কাজ করে দিবে চলছে এখন আর এই স্ট্যান্ডার্ড দিলে মানে রিপ চলে যাবো মানে ইউটিউব উপরে খালি নাম দেবেন এই যে বুঝলেন আমি এখন আবার রিপ নেবো কারণ আগে রিপ করেনি আছে এই ক্লিক করে দিলেই কিন্তু রিপ হয়ে যাবো এই নাম লিখে এন্টার দিলে রিপ হয়ে যাবে তারপর আর একটা দাম এখন ইয়ে হলো যে কি ফ্লেক্সি প্রিন্ট মানে প্রিন্ট এক্সপি ইয়ে দিয়ে আর প্রিন্ট করবো এখন ইয়ে খুলিলে কিন্তু আর গাইয়ে চলে যাবো প্রিন্ট ফাইল এন্ড আইব একটু ওয়েট করা লাগবে দেখুন না চলেছে আর প্রিন্ট ফাইল খুলে চলেছে এখন আর ফাইলের দাম ফাইলত গেলে দেখেন না জাস্ট নিউ ডিজাইন
এই কিন্তু আসে এখন ইয়াই সি মানে ডিরেক্ট নতুন প্রিন্ট করুন মানে প্রিন্ট করিবার আগে দিয়ে অনেক এন্ডা চাইবে এই যে কি আছে না প্রিন্টার যে আছে না এই ভিতরে কিন্তু অনেক নতুন প্রিন্ট করবে না কেন এই হলে যে মিডিয়া সাইজ বুঝছেন না এই হলে যে মিডিয়া স্টিকার ইয়ে যে মিডিয়া বুঝছেন না ইয়ে যে 127-এর স্টিকার তারা ইংরেজ দামও আর আন্ডা গিয়ে আছে স্কেল আছে 119 বুঝছেন না তারা একদম প্রিন্ট করবো তারা মিডিয়া যেতে এন্ডা আছে আমরা একটু গুগলে যাবো আমরা চাইবেন কীভাবে প্রিন্ট করবেন বা ইউটিউব চাইবেন 20 মানে কত 200 বুঝছেন না আর 200 দেবেন আর ইউটিউব 200 দেবেন এক্স মার্জিন তারপর হেড সিলেক্ট করবেন কারণ আর লেখা হলো যে কিনি সেই সময় ওয়াহেদ সিলেক্ট করবেন বুঝলেন না ঠিক আছে তারপর আমরা সরাসরি প্রিন্ট করে দেবো প্রিপেড পরে ইউটিউব সেভ করে দিন সেভ করে দিন সেভ করার পরে অনেক চলে যাবে না এন্ডে ফাইলের ভিতরে সরি প্রিন্টের ভিতরে প্রিন্টের পরে ক্লিক করবেন জাস্ট প্রিন্ট করার পরে একটু ওয়েট করলে প্রিন্ট হবে আর মেন রিজন সাইতে বলছে কিন্তু কর্নার মানে দাগিয়ে কিন্তু হেডেরই পাশে দিবি কিন্তু হেড আর কাটিং লাইনের মেইন কাটিং পয়েন্ট মানে মার্ক কিন্তু এই পাশে আসতে দেবো দেখেন না শুরু দেখেন না চলেছি কিন্তু এই কিনলে কাটিং লাইন এ চলেছে এখন প্রিন্টার এখন এই প্রিন্ট যাওয়ার কিন্তু আমরা প্রিন্ট করবো এখন সরি কাটিং করবো বলি শোন আর বহুত প্রায় 30 মিনিটের উপর পড়ে আছে আই কিনা এখন কাটিং করবো তো ওনারে কিন্তু এই লাইন এই সাদা লাইন যেই আছে বা অনেক মেশিনে লাইট থাকে লাইট সোজা ইয়া করবেন এই যে কাটিং লাইন যেই আছে আমি ওনারা দেখাইলাম কিছুক্ষণ আগে দিয়ে কাটিং লাইন কিন্তু সরাসরি থাকতে হবে এই কাটিং লাইনের ভিতর প্রিন্স অনুযায়ী প্রিন্সের সরাসরি বয়বেন বুঝছেন না প্রিন্স সরাসরি চাইবেন প্রিন্স সরাসরি করতে হবে তারপর এই যেমন মার্জিন করবেন বুঝছেন না মার্জিনের উপর এন্টার বিভিন্ন ইয়া ভিতর থাকে সমস্যা নাই কিন্তু আলাদা কিন্তু মার্জিন করবেন এই হেডই কিন্তু মিটে যাবে যাই মার্জিন করিয়ে আবার মিটে আসবে বুঝলেন প্রিন্স নিয়ে তারা এন্ডে কিন্তু মার্জিন চলে এসে বুঝলেন না মার্জিন চলে এসে এখন আর ইয়া করবো কাটিং করে করলাম বলে আমরা আবার কম্পিউটার দিয়ে দেবো তো এই যে আমরা মেশিনের কিন্তু সফটওয়্যার থাকে বুঝলেন না তারা এই জিসিসি গেলাম গ্রেড কার্ড এই কিন্তু মেশিন সফটওয়্যার গ্রেড কার্ডে যাওয়ার পরে এন্ডে আমরা ইয়া করবো সরি এর আগে ওপেন করবো গ্রেড কার্ড ওপেন করার পরে আমরা এরকম আমরা মেনলি ডিজাইন কিন্তু আনচেক করে দিন আর তো ডিজাইন দরকার নেই আর তো এখন শুধু কাটিং লাইন আর মার্ক দরকার বুঝলেন তো মার্ক রাখলে এখন আর কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পরে আর এন্ডা দাম এখানের ওই যে গ্রিড কার্ড বললাম যে সরাসরি কাটতে কিন্তু কিন্তু অন্ডা ওপেনে যাবে এই দেখেন না এন্ডা লাল দাগ মানে এন্ডা ওপেনে গিয়ে এন্ডা ওপেনে গেলে এন্ডা যাই এস ক্লিক করবো বা আউটফিট লেখা আছে আমি সব বা ইউথ ক্লিক করতে পারেন বা এন্ডে যাইতে পারেন আউটফিট বা অনেক এস ক্লিক করতে পারেন এস ক্লিক করলে এই কাজ চলবে আর তো সবসময় কাটিয়ে গিয়ে করতে হবে সিলেক্ট করতে হবে অ্যান্ড আর কাটাতে ইয়েলো নর্মাল কাট ইয়েলা বলে অত কিছু করার দরকার নাই অ্যান্ড নর্মাল সামান্য নাম টাম লিখে বললাম বা গাড়ির ভিতরে স্টিকার লাগাই বললাম বলি বা অনেক টি শার্টের ভিতর ফিনাইল গিয়া করি বললাম বলি এই কাট ইউজ করো আর কোন দরকার না আর কোন যেহেতু আমরা আগে প্রিন্ট করছি প্রিন্টের উপর আর কাট করবো তো সেহেতু আমরা কাট টু এস মানে ইয়া করব আর কি ডিটেক্ট করিব কাটের মার্জিন করিব তারপর আমরা আগে সামু যায় মেশিনের লগে কম্পিউটারের লগে ইয়ে আছে কিনা মানে কানেকশন আছে কিনা কানেকশন দিব পরে আলাদা মধ্যে পড়ে রিড টু ম্যাটেরিয়াল সাইজ দিলে কিন্তু ম্যাটেরিয়াল সাইজ চলবে বুঝছেন না এখানে চলবে যেখানে 119 মানে ওই মেশিনের যে দু সাইজ লইয়ে এর দু 119 থাকে তারপর এনে দাম হচ্ছে কত আর স্পিড দেবো লেখা আছে স্পিড দেবো কত বেশি স্পিড দিলে দরকার নাই আর দেবো 30 বেশি স্পিড দিলে কিন্তু প্রিন্সিন সোলাই যাবে মানে
এটা লেদার মধ্যে আছে মাত্র সর্বোচ্চ 20-30 দিবে। আর যদি কাঠ যদি ছোড়ো তাহলে একটু দিবেন, যদি গুল দেখো তাহলে 70-80 দিলে সমস্যা না। ইয়ের মধ্যে কাটিং লাইনে বললা বলি 5 মানে চাপ পদ্ধতি দিবেন। আর 85 দেবেন মানে স্ট্যান্ডার্ড 85 মানে 70 দিতে পারেন 80 দিতে সমস্যা নেই। তবে আনলা বলি স্ট্যান্ডার্ড 85 ইয়ে দিবার পরে আর প্রিভিউ সাম মানে আরও ব্যাক কিছু ঠিক আছে কিনা জেনে মানে এই লাইন মানে ব্যাক কিছু ঠিক আছে। তো আর এই ইয়ের দমও সিধা কাটি গেলে অনেক কিন্তু সাইড দেখলে আর কিন্তু অনেক কমান্ড দিয়ে দিই, কমান্ড দিলে দেখবেন এতে নিজে নিজে স্যার চল্লিশে দেখেন না এত শোক দিয়ে স্যার মার্কেও স্যার দেখেন আর দিয়ে রাখছিলাম আর এত হিন্দি প্রিন্ট করে এত স্যার এত প্রত্যেককে উগ্র মার্ক করে চাইব এতে মানে এত ক্যালকুলেশন ঠিক আছে কিনা, মেশিনের ক্যালকুলেশন ঠিক আছে কিনা, কারণ ফাইলের ক্যালকুলেশন যদি ফাইলের ক্যালকুলেশন যদি ঠিক না থাকে তাহলে এরর মারবে কাটতে না। এখন সেখানে দেখুন চাইলেই মানে আর ক্যালকুলেশন ঠিক আছে এদের ক্যালকুলেশন যাই কার্ডের দেখুন না কার্ডের পরে অনেক চাইলে এখন গিয়া উঠতে পারেন সাইড পারেন মানে অনেক গিয়া ঠিক আছে কিনা আমি অনেক কিন্তু এখন সাইড পারেন কাটটি কিনা কাটটি ঠিক আছে না মানে এখন এগেন গিয়া করতে পারেন কিন্তু কাটটি ঠিক আছে। এর মধ্যে আরও আছে হ্যাঁ এনটা কাটি রাখি মানে কাস্টমারের গেল্লা বলি সুবিধাল্লা বলি সাইবেল্লা বলি এগুলো আর কাটি রাখি। তবে এগুলো কাটছে একটু কঠিন, এগুলো একটু কাটিং কঠিন মানে ওনার গিয়াগা দিত আর কি অনেক স্পিড একটু কমা দিত আমরা তাহলে ব্যাগ কিছু ঠিক আছে কারণ এখান থেকে মানে এক দু খাবো এভাবে কাটবেন মানে